মাটি ও মানুষের সেরা আমাদের কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলায় রয়েছে 9টি উপজেলা, আর এই 9টি উপজেলার মধ্যে আজকে আমরা চলে এসেছি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার অন্যতম উপজেলা রৌমারীতে। বাংলার রূপ অপরূপা হয়ে হাতছানি দেয় কবিরে, কি ঐশ্বর্য দৃষ্টিতে ধরা কত কি মাটির গভীরে। কবির কথায় ঐশ্বর্য বাংলার ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও সৌন্দর্যের টানে আজ আমি আছি আপনাদের সামনে নাইম। সেই সাথে এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে, গ্রামে কিংবা বাজারে কিংবা এই অনলাইনের যুগে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, আজকে এই রৌমারী উপজেলা আপনাদেরকে দেখানোর পাশাপাশি এই রৌমারী উপজেলা সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রৌমারী উপজেলা। রৌমারী উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি মুক্তাঞ্চল উপজেলা হিসাবে খ্যাত। কুড়িগ্রামের মূল ভূখণ্ডের সাথে এই উপজেলাটির কোনো সংযোগ সড়ক নেই, শুধু নৌ পরিবহন ব্যবস্থা রয়েছে। এই উপজেলাটি জামালপুর জেলার খুবই সন্নিকটে এবং ঢাকার সাথে যোগাযোগের ব্যবস্থা বেশ ভালো। এই উপজেলার উত্তরে উলিপুর উপজেলা, পূর্বে ভারতের আসাম, পশ্চিমে চর রাজীবপুর উপজেলা। রৌমারী উপজেলার নামকরণ। ধারণা করা হয় প্রাচীনকালে এ অঞ্চলে প্রচুর পরিমাণে রুই মাছ পাওয়া যেত। এ কারণে এ অঞ্চলটি রুইমারি নামে পরিচিত ছিল, যা কালক্রমে রৌমারী নামে রূপান্তরিত হয়। রৌমারী উপজেলার মোট আয়তন 197 বর্গ কিলোমিটার। 1947 সালে ভারত বিভাগের প্রাক্কালের আসামের মুসলমান সংখ্যাগরিষ্ঠ গোয়ালপাড়া জেলা পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবিতে রৌমারী সীমান্তের নিকট বড়াইবাড়ি নামক স্থানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও মানকাজরের আব্দুল কাশেম মিয়া পাকিস্তান কেল্লা প্রতিষ্ঠা করেন এবং স্থানীয় যুবকদের সংঘবদ্ধ করে একটি মিলিশিয়া বাহিনী গঠন করেন। এই স্থানে একটি বিশাল মঞ্চ স্থাপন করে 7 দিন ধরে ওই উঁচু মঞ্চে উঠে মৌলানা ভাসানী লক্ষ লক্ষ মানুষের সমাবেশে ভাষণ দেন। রংপুর জেলার অধীনে রৌমারী থানা গঠিত হয় 1908 সালে এবং 1983 সালে 1 আগস্ট থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। এ উপজেলায় কোনো পৌরসভা নাই, 6টি ইউনিয়ন রয়েছে। উপজেলার 6টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রৌমারী থানার আওতাধীন। ইউনিয়ন 6টি হলো রৌমারী, যাদুরচর, শৈলমারী, দাঁতভাঙা, বন্দবের ও চর শৈলমারী ইউনিয়ন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এ উপজেলার মোট জনসংখ্যা 2,03,949 জন। তার মধ্যে পুরুষ 99,456 জন ও মহিলা 1,04,493 জন। 2024 সালের উপজেলা নির্বাচন অনুযায়ী এ উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,68,000। 2011 সালের আদমশুমারি অনুযায়ী রৌমারী উপজেলা সাক্ষরতার হার 43%। এই উপজেলায় 8টি কলেজ, 2টি কারিগরি কলেজ, 26টি উচ্চ বিদ্যালয়, 109টি প্রাথমিক বিদ্যালয়, একটি ফাজিল মাদ্রাসা, একটি আলিম মাদ্রাসা ও 13টি দাখিল মাদ্রাসা রয়েছে। রৌমারী উপজেলায় একটি সরকারি হাসপাতাল, 27টি কমিউনিটি ক্লিনিক ও 2টি পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। রৌমারী উপজেলায় 65 কিলোমিটার পাকা রাস্তা, 479 কিলোমিটার কাঁচা রাস্তা ও 13 নটিক্যাল মাইল নদীপথ রয়েছে। রৌমারী উপজেলায় একটি মডেল মসজিদ সহ 345টি মসজিদ ও 5টি মন্দির রয়েছে। রৌমারী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদী, হলহলি নদী, সোনাভরি নদী ও জিঞ্জিরাম নদী। এছাড়াও এ উপজেলায় অনেক বিল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিল হলো নটান বিল, ইচ্ছাকুড়ি বিল, ভেড়ামারি বিল, আলিরডোবা, মাদাই ডাস্কার বিল, বাউসমারির বিল ও দেওকুড়া বিল।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান, কর্নেল তাহের, উইং কমান্ডার হামিদুল্লাহ খান এবং আরও অনেক পর্যায়ক্রমে এখান থেকে 11 নং সেক্টরে গেরিলা যুদ্ধ সংগঠন ও পরিচালনা করেন। এখানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া হতো এবং এখান থেকে চিলমারি, উলিপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হতো। রৌমারীকে মুক্তাঞ্চল বলা হয় কারণ পাক হানাদাররা এ অঞ্চলে আসতে সাহস পায়নি। রৌমারী উপজেলায় 19টি হাটবাজার রয়েছে ও 2টি মেলা হয়ে থাকে। হাটবাজারগুলো হলো রৌমারী, বাইটকামারী, কর্তিমারী, চরশোলমারী, দাঁতভাঙা, সায়দাবাদ, আমবাড়ি, শিমুলতলি, পাখিউড়া, টাপুরচর, শেখেরহাট, চুলিয়ারচর, সোনাপুর, বড়াইকান্দি, কাজাইকাটা, গোয়ালগ্রাম, খেয়ারচর ও কাজাইকাটা লাউবাড়ি হাটবাজার। ভালোবাসি প্রকৃতি, ভালোবাসি সৌন্দর্য। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং আমাকে ভালোবাসেন তারা আমার গর্ব। দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।